সুকিমিচি মুল্লির ফ্যান্টাসি সিজন 2 এপিসোড 10 এর শুরুতে আমরা দেখি লাইম মাকোতোকে বলে সেই ইনফরমারদের কাছ থেকে তথ্য তদন্ত করতে চেয়েছিল, কিন্তু তখনই সেই ডেমন লেডি এসে পড়ে। শিকি বলে রুনা মানুষদের কাছ থেকে থ্রেট ও হুমকি দিয়ে তথ্য নিচ্ছে, ওর উপর ভরসা করা যায় না। মাকোতো বলে তোমরা বন্ধু হলে ভালো হতো। শিকি রেগে যায়, আমি ওর সঙ্গে কখনোই বন্ধুত্ব করব না। মাকোতো বলে রুনা খুব তাড়াতাড়ি ফলাফল দেয়, সে এই ব্যাপারে খুব দক্ষ। মাকোতো ভাবে সবাই এখন একে অন্যের উপর বিশ্বাস হারাচ্ছে। এরপর রুনা আর মাকোতোকে দেখানো হয়। রুনা বলে আমি লক্ষ্য পূরণ করেছি, একাডেমি এখন ছেড়ে দিচ্ছি, সংগঠন তুমি সামলাও। মাকোতো জিজ্ঞাসা করে কাইন ফোর্সের কি হবে তাহলে? রুনা বলে স্কুলে খবর যাবে যে সে মারা গেছে। মাকোতো অবাক হয়ে বলে এটা খুব বেশি হয়ে গেল না? রুনা আরো বলে তোমার গুপ্তচরদের নীতিবোধ ভালো, কিন্তু দুনিয়ায় কঠোর পদ্ধতি দরকার। তুমি ডেমন আর ডেমি হিউম্যানদের আলাদা করো না, তুমি অসাধারণ, তোমাকে ডেমন কিং এর সঙ্গে মেলাতে চাই। শেষে বলে তোমার টিমের 2 জন ফরেস্ট অর্ক আছে, এরা একদিন বিশ্বাসঘাতকতা করবে। সে অ্যাডিস আর একোয়ার কথা বলছিল। মাকোতো ভাবে ওদের তো আমি কলা দিয়ে রাখি, যদি ওরা কলা না পায় তাহলে তো আমাকে ধোকা দিয়ে ফেলবে। রুনা আরো জানায় একটি লিচ শিকিকে দখল করেছে। মাকোতো মনে মনে ভাবে লিচি তো শিকি, রুনা এসব কি বলছে। রুনা শেষের দিকে বলে সাবধানে থেকো, সাহায্য লাগলে এটা দিয়ে টেলিপ্যাথি যোগাযোগ করতে পারবে, তুমি চাইলে ডেমনদের সাথে যুক্ত হতে পারো। আর এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। এরপর তোময় ও মাকোতোর দৃশ্য আসে, যেখানে তোময় রুনায়ের দেওয়া জিনিসটা দেখে ও বলে এটা কাস্ট আইটেম, এর সঙ্গে যুক্ত, এটা দেবীর পাওয়ার নষ্ট করে দেয়। মাকোতো বলে আমি জানি, তাই সতর্ক থাকবো। তখন মাকোতো বলে কিন্তু লাইম মানুষ হয়ে টেলিপ্যাথি করলো কিভাবে? তোময় বলে আমি ওকে আমার কিছু রক্ত দিয়েছি। মাকোতো বলে মানে তুমি ওকে তোমার দাস বানিয়েছো? তোময় বলে হ্যাঁ এরকমই কিছু। মাকোতো বলে তোমার এখন থেকে আরো কঠোর হওয়া উচিত। তোময় বলে ঠিক আছে। মাকোতো বলে সংগঠন ধ্বংস করতে চাই। তোময় বলে আমি বিপদের মুখে যেতে চাই। মাকোতো বলে আমি জানতাম তুমি এটাই বলবে। এই ব্যাপারে একাডেমির দোকান, ইভা ও লুরিয়া সবাই জড়িত। মাকোতো বলে সংগঠন তোমরা সামলাও। শেষে বলে না আমি নিজেই সামলাবো, আমি এর শেষ দেখবো। পরের দৃশ্যে দেখানো হয় মাকোতো ব্লাইটের সঙ্গে কথা বলছে। সে ব্লাইটকে বন্দি করে রেখেছে। ব্লাইট বলে আমার সহযোগীরা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, আমাকে কিছু করলে তুমি অনুতপ্ত হবে। মাকোতো বলে তারা তোমাকে ছেড়ে দিয়েছে, অ্যাসোসিনেশন গিল্ডও এখনো কিছুই বলেনি। ব্লাইট অবাক হয়ে বলে তুমি জানো আমি গিল্ডের সঙ্গে? মাকোতো বলে তুমি নিজেই তো বলে দিয়েছো, শুধু আমি একটু হিপনোটাইজ করেছিলাম তোমাকে। মাকোতো জিজ্ঞাসা করে তুমি শিক্ষক হয়ে দেবীর বিরুদ্ধে কেন? ব্লাইট বলে দেবী যখন ইচ্ছে সাহায্য করে, আবার যখন ইচ্ছে ছেড়ে দেয়। অনেক যুদ্ধ শুধু তার কারণেই হয়েছে, সে সব মানুষকে সমানভাবে ভালোবাসে না, বিশেষ করে ডেমি হিউম্যানদেরও। শীঘ্রই আমাদের সংগঠন শক্তিশালী হবে, এই দুর্বল দেবীর দুনিয়া শাসনের কোনো অধিকার নেই। ব্লাইড আরো বলে যাদের কোনো ভুল নেই তারাও দেবীর কারণে কষ্ট পায়। মাকোতো জিজ্ঞাসা করে তুমি হিউম্যান এক্সপেরিমেন্ট ডেমি হিউম্যানদের কেন ব্যবহার করছো? ব্লাইড বলে মানুষকে কেন বলি দেওয়া হবে, ডেমি হিউম্যানদের বলি দেওয়াই তো স্বাভাবিক। এটা শুনে মাকোতো বলে তোমার কথা যথেষ্ট শুনলাম, গুড বাই। তারপর সে ব্লাইডকে শেষ করে দেয়। এরপর একাডেমির সিন দেখানো হয়, যেখানে র্যামরেড সিস্টার একাডেমিতে আসে। সবাই ওদের দেখে ভয় পায়, তারা আগে অনেক খারাপ ছিল, এখন তারা অনেক ফ্রেন্ডলি। তারা সেই মেয়েদের বকেছে যারা মাকোতোকে প্রপোজ করেছিল। কেউ কেউ বলে ব্লাইট ওদের জন্য চাকরি ছেড়েছে, কিন্তু আসলে ব্লাইট তো মরেই গেছে যা আমরা জানি। তখন আমাদের সেই ছেলেটিকে দেখানো হয় যে ওই মেয়েটির দেওয়া ওষুধ খাচ্ছিল, সে অসুস্থ হয়ে পড়েছে, সে কিছুটা সেই ওষুধের প্রতি অ্যাডিক্ট হয়ে গিয়েছিল। মাকোতোর স্টুডেন্টরা জানতে পারে কারিন পরিবারগত কারণে একাডেমি ছেড়েছে। র্যামরেড সিস্টারদের বলে তোমরা কি জাজমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসে যোগ দেবে? আমাদের ব্লু ডিজার্টের সঙ্গে লড়াই করতে হবে। সবাই পরিকল্পনা করে কিভাবে ব্লু ডিজার্টকে হারানো যায়। সব ছাত্ররা একত্রে লড়াই, কিন্তু ব্লু ডিজার্ট খুব শক্তিশালী, তাই সবাই তাকে হারাতে পারে না। এরপর সামার ব্রেক শুরু হয়। মাকোতো ভাবে র্যামরেড সিস্টাররা বাড়ি যাচ্ছে না, মিস্টার র্যামরেড আমাকে চিঠি পাঠিয়েছেন তাদের বাড়ি নিয়ে যেতে। তখন তাদের কাছে ছাত্ররা আসে আর বলে সামার ব্রেকে আমরা ট্রেনিং করব এবং তার জন্য আপনাকে টাকা দিব। মাকোতো ভাবে যদি এরা এভাবেই ট্রেনিং করতে চায় তাহলে মিস্টার র্যামরেডকে আমি কি বলবো। শিকি বলে আমরা সপ্তাহে একবার ট্রেনিং দিতে পারি। স্টুডেন্টরা খুশি হয়ে যায়, মাকোতো রাজি হয়, কিন্তু সে র্যামরেড সিস্টারদের বলে সামার ব্রেকের অর্ধেকের পর তোমাদের বাড়ি যেতে হবে। এর মনে মনে ভাবে মিস্টার র্যামরেডও সেটাই চেয়েছিলেন। র্যামরেড সিস্টাররা প্রথমে মানে না, কিন্তু শেষে রাজি হয়। তারপর এভা লাইব্রেরিতে মাকোতোর জন্য বই বেছে। সে বলে তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে। আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে এভা মাকোতোকে একটি জমি দিতে চায় তার সাহায্যের বিনিময়ে। কিন্তু মাকোতো বলে তোমার জমির আমার কোনো দরকার নেই, তুমি আমাকে একটা বই সাজেস্ট করতে পারো পড়ার জন্য। তাই এভা লাইব্রেরিতে মাকোতোর জন্য বই পছন্দ করছিল। এরপর আমাদের দেখানো হয় ছাত্ররা ব্লু ডিজার্টের সঙ্গে লড়ছে।
কিন্তু ব্যর্থ হচ্ছে। শিকি তাদের বলে এবার ভার্সন 2 এর সঙ্গে লড়ো। জিন আক্রমণ করে কিন্তু হেরে যায়। সবাই জমে যায় বরফে। মিথরা আরেক ব্লু লিজার্ডের সঙ্গে লড়াই করে এবং তাকে বলে বোকা। লিজার্ড রেগে যায় এবং তার শক্তি বাড়ে তাদেরকে অনেক জোরে মারে। মাগো এসে বলে এটা আমারই ভুল। সে জানে ব্লু লিজার্ড আসলে মেয়ে, তোমরা ওকে মিস লিজার্ড বলে ডাকবে এবং তোমরা তাকে বোকা বলাই সে রেগে তোমাদের একটু বেশি জোরে মেরে ফেলেছে। তারা সবাই ব্লু লিজার্ডের কাছ থেকে ক্ষমা চায় এবং স্টুডেন্টরা জিজ্ঞাসা করে তার শক্তি হঠাৎ এত বেড়ে গেল কিভাবে। তখন মাকুতো জানায় সে এখন পর্যন্ত তার 10% শক্তি দিয়ে তোমাদের সাথে লড়াই করছিল। সবাই অবাক হয়ে যায়। এবার বিকালের দৃশ্য দেখানো হয়। মাকুতো বলে শিকি তুমি কি গোপনে আমার ছাত্রকে ট্রেন করছো? শিকি বলে হ্যাঁ, তাদের মনস্টার মারার পরামর্শ দিয়েছি। মাকুতো বলে ভালো করেছো, এতে ওরা দ্রুত লেভেল আপ করবে। সে হঠাৎ মনে করে দোকানে কি কোনো কলা আছে, একো আর এরিসকে আমি কি দিব। এরপর স্টুডেন্টদের দেখানো হয় যারা মনস্টার মারতে এসেছে। তারা মাকুতো আর শিকিকে ধন্যবাদ দেয়। অ্যাভেলিয়া ভাবে শিকি খুব পারফেক্ট, আমি ওকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। এরপরে তারা তাদের লেভেলের থেকে উঁচু একটি ড্রাগনকে মারতে নেয়। অ্যাভেলিয়া বলে এটা লেভেল 90, এটা মারার জন্য লেভেল 90 এর অ্যাডভেঞ্চারের প্রয়োজন, কিন্তু আমরা তো আসিও না। তবুও তারা লড়াই শুরু করে কিন্তু ড্রাগন আগুন ছাড়ে। সবাই স্থবির হয়ে যায়, লড়তেও পারে না। ঠিক তখন এরিস আসে এবং তার শক্তি দিয়ে ড্রাগনকে দূরে ছুঁড়ে মারে। বরফের বর্ষা দিয়ে তাকে মেরে ফেলে। অ্যারিস বলে দুঃখিত, কিন্তু ট্রিপের সেরা অংশ এখন শুরু হবে। সবাই অবাক হয়। অ্যাভেলিয়া ভাবে এই সামার ব্রেক আর কোনোদিন ভুলবো না। মাকুতো মনে মনে বলে ছাত্রের জীবন আসলে একটি কলাই বাঁচিয়েছে, কিন্তু তারা তো জানে না আসলে মাকুতো এরিসকে গলার জন্য জঙ্গলে পাঠিয়েছিল, আর এর মাধ্যমে এরিস তার স্টুডেন্টদেরকেও বাঁচিয়ে নেয় সেই ড্রাগনের হাত থেকে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। এরপরের এপিসোডের জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।